হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা অভিজিৎ প্রীতিশা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর সকাল সকাল দেখো আমি মাছ নিয়ে বসে পড়েছি। এখানে আছে ভোলা মাছ, আর একটা কি মাছ, আর তারপরে চিংড়ি মাছ। তো বাজার থেকে মামামের বাবা মাছ আনেনি, আজকে আমাদের ঘরের সামনে দিয়ে মাছ যাচ্ছিলো, তো সেই জন্য ঘরের সামনে থেকে নিয়েছে বলে আর কাটিয়ে দেয়নি। তো এই সমস্ত মাছ আমাকে বসে বসে কাটতে হলো। আমি মাছ কাটছিলাম আর মামামের বাবাকে বললাম যে তাহলে তুমি মামামকে স্নান করিয়ে দাও। তো মামামকে স্নান করিয়ে দিল মামামের বাবা। আর আমি মাছ কাটতে বসেছি 11:30। 11:30 থেকে 12টা পর্যন্ত মাছ কাটলাম। 12টা থেকে 12:30 পর্যন্ত আমি মাছ ধুয়ে বেছে সব পরিষ্কার করে রেখে দিচ্ছি। তো এগুলো এখন টিফিন বক্সে করে ভরে যাবে মাদের বাড়িতে। চিংড়ি মাছের মাথাটা করব, চিংড়ি মাছটা রেখে দেবো, এই মাছটা রেখে দেবো, ভোলা মাছটা রেখে দেবো, আর মাছটা কিছুটা রান্না করব। তো চলো এগুলো এখন পরিষ্কার করে ধুয়ে টিফিন বক্সে ভরে দিয়েছি। এগুলো এখন মাম্মামের বাবা যাবে মাদের বাড়িতে রাখতে। আর এদিকে এখন ভাত হচ্ছে। এখন কটা বাজে জানো তোমরা? আর মাম্মাম দেখো, ওর বাবা স্নান করালে ও না জামা পরবে, না গা হাত পা মুছবে, আর না চুল আঁচড়াবে, দৌড়ে দৌড়ে পালাবে। তো ওটাই করছিল। আর তারপরে দেখো এইখানে ওই জগন্নাথ ঠাকুরটাকে নিয়ে, তারপরে আমি জামা পরিয়ে দিয়েছি আর ওই জগন্নাথ ঠাকুরটাকে নিয়ে খেলছিল। আর চলো এই যে দেখো এক বালতি জামা কাপড় এগুলো সব কেচে রেখে দিয়েছি। আর বিছানার অবস্থাটা দেখো। আর ঘরে দেখো জামা কাপড় এখনও এগুলো শুকনোই, এগুলো বিকালে ভাঁজ করবো, ওই জন্য আর তুলিনি। এগুলোকে যাবো এখন বাইরে মেলতে। আর আমার এদিকে দেখো রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট। এখানে আমাদের আর মাছের ঝোল, ঝাল ঝাল লাল লাল কষা কষা করে। আর চিংড়ি মাছের মাথাটা বাটবো ভেবেছিলাম, কিন্তু আর সময় হয়নি। তো ভাবলাম বিকালবেলা বা রাতে ভাত খাওয়ার আগে একটু গরম করে বেটে নেবো। আর এই যে মামামের কুমড়ো আলু দিয়ে মাছের ঝোল করে নিয়েছি। আর আগের দিনের আমাদের চিকেন ছিল অল্প, তো এটা দিয়ে আজকে আমাদের দুপুরবেলা ভালো মতো হয়ে যাবে। আর মামাম এখানে দেখো কি করছে, আর এই জগন্নাথ ঠাকুরটাকে নিয়ে খেলছে। আর একটু আগে ওখান দিয়ে একটা কাঁচের প্লেট নিল, নিয়ে ভেঙে আমি বলছি যে তুই কাঁচের প্লেটটা ভাঙলি কেন? বলে আবার ভাঙবো। তো এরকম বলছিল। আর আগের দিন ওর ব্লেডে হাত কেটে গেছিলো, সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু ফোনে ফোকাস নিচ্ছিল না। এই প্রথমবার আমি মামামের ব্লেডে হাত কাটলো। মামামের বাবা ব্লেড নিয়ে কি কাজ করছিল, কাজ করতে করতে আর ও অন্যদিকে ছিল, তো ব্লেডটা নিয়ে তুলতে গেছে আর ওর হাতটা কেটে গেছে। তো পরে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। ভাত খাবি? আর তাড়াতাড়ি দেখো 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 দেখো, ওর জন্য এই যে গেট লাগানো হয়েছে এইখানটা। ই মা, কি অবস্থা! ই রাম, ভাত খাবি না? 2:30 বাজে। আর ওই যে বাইরে জামা কাপড় মেলা, কত জামা কাপড় দেখো মেলে দিচ্ছি, দুই দড়ি। কি হলো? এ মেয়েটা কাঁদছে, এই মেয়েটা কাঁদছে, এ বাবা, সবাই দেখে নিচ্ছি। ও এখন বাইরে ঘুরে বেড়াবে, তো সেই নিয়ে ওর বাবার সাথে একটু যুদ্ধ করলো। তারপর জোর জবরদস্তি আমি ওকে ঘরে নিয়ে এসে এই যে ভাত খাওয়াতে বসে পড়েছি। আর ওর বাবা থাকলে কি অত্যাচার করে আমার উপরে, বাবারে বাবা। মামের খাওয়া হয়ে গেছে, জামা কাপড় ছাড়িয়ে দিয়েছি। আর ওইদিকে মামামের পাপা খাচ্ছে। তারপরে আমি খাবো, ওকে ঘুম পাড়াবো, পাড়িয়ে আমি খাবো। এখন দেখো 3টে বাজে। তো চলো মামকে ঘুম পাড়িয়ে নি, বিকেলবেলা তোমাদের সাথে দেখা হবে। কি বলো? কি 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 দেখো ও বালিশ ফেলে দিয়েছে, সেটা আবার বলছে গর্ব করে আমি বালিশ ফেলে দিয়েছি। হাও মাও খাও, পড়ে যাবে। চলো মা ঘুমিয়ে পড়ি, 3টে বাজে, তারপর আমি ভাত খাবো। মা চলো। মামাম খেলা করছিল, তার মধ্যে আমি সন্ধেটা দিয়ে নিলাম। সন্ধে দিয়ে আর মামামের জন্য একটু সুজি করে নিয়েছি। তো সুজিটা এখন ঠান্ডা করতে বসাবো। এই যে দেখো খাচ্ছিল লজেন্স, ঘুরে ঘুরে এদিক ওদিক দৌড়ে দৌড়ে লজেন্স খাচ্ছে, আয়না দেখছে, জিভের কালার হয়েছে কিনা সেটা দেখছে। আর আমি এই যে সুজিটা করে নিয়ে আর ঠান্ডা করতে দিয়েছি। বাটিতে ছিল, বাটির মধ্যে থাকলে তো ঠান্ডা হতে দেরি হবে, তো সেই জন্য প্লেটের মধ্যেই করে নিয়ে আর ঠান্ডা করছি। এতটা সুজি খাবেও না ও, সুজি ডালিয়া এইসব একদম আর খেতেই চায় না। সেরিলাক্স তো আর খায় না এখন, সেরিগ্রো দিই, তো সেরিগ্রো ওই একটু একটু করে খায়। তাও মানে পার ডে দিলেও খাবে না, কয়েকদিন ছাড়া ছাড়া দিলে তাও খায়। আর মৌরি লজেন্সটা সরাবো, সরিয়ে ওকে এখন সুজিটা খাওয়াবো। মামকে আমার সুজি খাওয়ানোর ডান। আর তারপরে বাবা বলল চল এক জায়গা থেকে ঘুরিয়ে আনি তোদেরকে। তো চলে এলাম আমরা সন্তোষপুরে, লেকের পাশে। এখানে এটা হচ্ছে হট চিপসের দোকান। তো এখানে সদ্য সদ্য মানে সব কিছু ভেজে তোমাকে দেবে, তুমি যে যা যা চিপস মানে চাও সব তুমি এখানে পাবে। এখানে দেখো এখন আলুর চিপস ভাজছে। তো এই চিপসগুলো এত টেস্টি খেতে, কি বলবো তোমাদের, মানে সদ্য তোমার চোখের সামনে ভেজে দেবে দিয়ে আর তুমি খেতে পারবে, একদম গরম গরম ভেজে দেবে। দেখো কত রকমের চিপস এখানে, একদম ঝুরি আলু ভাজা, গোল গোল আলু ভাজা, মশলা চিপস, তারপরে হচ্ছে সাবুর চিপস, অনেক রকম কিছু ছিল, বাদাম ভাজা, ডাল ভাজা,
অনেক কিছু ছিল। এগুলো হচ্ছে বিয়েবাড়ির আলুর চিপস, ঝুরি আলু ভাজা যেগুলো হয় না সেইগুলো। আর এক প্যাকেট কিনে মামকে টেস্ট করতে দেওয়া হয়েছে, মাম তো খেয়ে বললো দারুণ। তারপর আমরাও একটু খাচ্ছিলাম, আর ওই যে দেখো গাড়িতে বসে বসে খাচ্ছে। সুন্দর চিপসগুলো, খুব মচমচে টেস্টি, মানে একদম সদ্য ভেজে দিচ্ছে তো, খুব ভালো। প্যাকেটের বাইরের চিপস, অনেক দিনের কেনা চিপসের থেকে এই চিপসগুলো অনেক ভালো। দামটা একটু বেশি কিন্তু খুব ভালো। আর ওকে জিজ্ঞেস করছি মাম ভালো, বলছে হ্যাঁ ভালো। আর দেখো গরমে একদম পুরো ঘেমে একসার হয়ে আছি। চলো কী কী চিপস কিনলাম তোমাদেরকে দেখাই। এই যে দেখো, এটা হচ্ছে একটু মানে মোটা মোটা একটা চিপস ভাজা, আলুর চিপস। এটা মশলা আলুর চিপস, আর এটা হচ্ছে কলা ভাজা, আর এটা হচ্ছে এমনি প্লেন আলু ভাজা। আর এইটা কি বলো তো, এইটা হচ্ছে করলার চিপস। আর এটা হচ্ছে সাবুর পাঁপড়। তো মাম্মাম এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো করছিল। তো মাম্মামকে তো এখন কিছু দেওয়া যাবে না, ওর ভাত খাওয়ার টাইম হয়ে আসছে। আর মা এখানে করছে তালের রুটি। আমি দুটো নিয়ে এসেছিলাম, দুটো না চারটে দিয়েছিল, তো সেই দুটো নিয়ে এসেছিলাম। তো চলো এখন বাড়ির দিকে রওনা দেবো, মামকে খাওয়াতে হবে। খাওয়া দাওয়া ডান, মামামেরও আমাদেরও। বাসন মাজা আমাদের না, সরি আমি খেয়েছি, মামার বাবা এখনও আসেনি, ও আসলে ও খাবে। আর আমি বিছানা করে নিয়েছি, আর ওই রান্নাঘরের জানলাটা খোলা বলে তো এই জন্য এগুলো এখানে মেলেছি। প্রচণ্ড গরম, তো সেই জন্য রান্নাঘরের জানলাটা খুলে রাখবো, আর এটা এখানে দিয়ে রাখবো জানলার সামনে। আর এদিকে দেখো আমি বসে আছি এখানে, আর এই পরে জামা কাপড় মেলা আছে, এগুলো কিছু কিছু। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যাও। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সঙ্গে। গুড নাইট, বাবাই। শোনা বাবাই করে দাও, গুড নাইট, সি ইউ। আবার দেখা হবে কালকে, বাই। বলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের বলো, বলো আমাদের পাশে থাকবে। বাই। হ্যাঁ, তো চলো ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সঙ্গে। গুড নাইট।